আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এখানে আবার রেডি হয়ে নিচ্ছি কারণ বিকালবেলা এখন আমি একটু আমার বোনের বাসায় যাব। আমার ছোট জাল আসছে। আমি রেডি হয়ে নিলাম। আমি এখন আমার খালাতো বোনের বাসায় যাব, এই সামনেই বাসা। চলেন আপনারা আমার সাথে, পাশে যেহেতু বাসা এখন একটু সামনে এসে যাই দেখে ও কী করে। আপনারাও চলেন আমার সাথে। হ্যাঁ, আবার আমি আমার বোনের বাসায় আসছিলাম আমার ছোট জালকে নিয়ে। ও আবার এখানে একটা মহিলা থ্রি পিস বানায়, আমি যার কাছে বানাই তো ওর কাছে বানাবে। এজন্য ও বাসা চিনে না, আমাকে নিয়ে আসছে। তো আমার বোনের পরিচিত, এজন্য আবার বোনের বাসায় গেলাম। আর এই যে আমার বোনের বাচ্চাটা মাশাল্লাহ, ও আবার আমাকে বিস্কুট দিচ্ছিল, আমার জালকে বিস্কুট দিচ্ছিল, আবার বিস্কুট নিয়ে খেলা করতেছিল। তো আমরা আবার বোনরা মিলে গল্প করলাম অনেকক্ষণ। তো এখানে আবার থ্রি পিসগুলো দেখতেছিলাম, কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর কাপড়। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে থেকে আনছে। তো আবার বললো যে মার্কেট থেকে কিনে আনছে। কাপড়গুলো আমার দেখতে খুবই ভালো লাগছে, আর সুতির ভিতরে কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর, আর ডিজাইনগুলোও অনেক সুন্দর। তো এখন আমরা যাব, মানে যেই বাসায় আর কি থ্রি পিস বানায় সেখানে আমরা যাব মহিলার কাছে। তা আমি আবার বললাম যে সবগুলো একসাথে না দিয়ে একটা আগে বানায় দেখ, যদি ভালো হয় তারপরে বাকিগুলা বানাইস। তো এজন্য আবার ও আবার একটা মহিলাকে সবগুলোই দিছে, কিন্তু বলল যে একটা বানান, একটা যদি ভালো হয় হলে বাকিগুলা আবার বানাইতে দিব। তো আমি বললাম সেইটাই ভালো হবে, কারণ আমি তো বানাইছি, আর অন্যজনেরটা আবার নাও ঠিক করে বানাতে পারে। তাই এজন্য আমি আবার বললাম যে একটা বানায় দেখতে পারোস, তারপরে যদি ভালো লাগে বাকিগুলা বানাইস। আর এই কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই যে আমরা কিন্তু মহিলার বাসায়ও আসছি, এসে আবার দেখলাম মহিলার এইখানে মানে বস্তা ভর্তি দেশ থেকে নাকি অনেক কিছু আনছে, অনেক দিন দেশে ছিল আর এখন আসছে। তো বাসায় আসলাম, সেদিন আর তেমন কোনো ভিডিও করিনি। এটা তারপরের দিন মাছ কাটতেছিলাম, মাছ কাটতে যায় আমার মানে এলাহি কাণ্ড। মাছ সবসময় আমি কাটায় নিয়ে আসছি, সেদিন কি কাটায় আনে নাই, তাই এখানে বসে আমার কাটতে হয়েছে। তো মাছ কাটতে কাটতে আমার মানে অনেক অবস্থা কাহিল হয়ে গেছিলো। তো মাছ কাটার পরে রান্নাঘর আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা মাছের আঁশটা দিয়ে পুরা রান্নাঘর ভরে গেছিলো। এর জন্য আমি সবসময় মাছ না বাজার থেকে কাটায় আনার চেষ্টা করি। সেদিন আবার মাছ কাটানো যেখানে কাটবে সেখানে অনেক ভিড় ছিল, এর জন্য মাছটা কাটা আনে নাই। তো যাই হোক, এখন মাছ যদি কেটে না রাখি, এটা ফ্রিজে রাখলে কিন্তু আরও কাটা যাবে না। এর জন্য আমি সবসময় মাছ ফ্রিজে কেটে 2-3টা ধুয়ে তারপরে রেখে দিই। কারণ মাছ যদি কেটে না রাখি না, তাহলে কিন্তু আমার কাছে আরও ঝামেলা লাগে। এখন এই যে মাছটা কাটতেছিলাম, আমার কিন্তু খুবই কষ্ট হইতেছিল মাছ কাটতে। তারপরে কিছু করার নাই, মাছ কেটে আমি ফ্রিজে রাখবো, আর 2-3বার ধুয়ে তারপরে রাখবো। যখন বের করব তখন আবার 2-3বার ধুইলেই আমার হয়ে যাবে। এখন আমি মাছটা কাটতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমরা মেয়েরা দেখেন কত কিছু আমাদের করতে হয়, তাই না? বিয়ের আগে কিন্তু এইসব মাছ যদি মা খালারা ধরতো, ঘৃণায় বাঁচতাম না। আমার মেয়েরাও এরকম। তো মনে মনে ভাবি একসময় আসবে তোমরা ওগুলা করবা। তো এখানে মাছটা ভালো করে কুটে সুরমা মাছ দিয়ে, এখানে পুঁই শাকের বিচি ছিল, সেটা দিয়ে রান্না করব। তো ভাবলাম যে এটা দিয়ে রান্না করলেই ভালো লাগবে। আর সুরমা মাছটা কিন্তু খেতে খুবই মজা। আর আমি 2-3বার সুরমা মাছ আনছিলাম, সেটা আবার উপর দিয়ে কাটা ছিল, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আজকে আবার যে সুরমা মাছটা আনছি সেটা কিন্তু খুবই ভালো, মানে আজকে মনে হয় আসল সুরমা মাছটা আমি পাইছি। যাই হোক, সুরমা মাছটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। ভালো করে কষায় এখানে পুঁই শাকের বিচি আর হইল গিয়া আলু দিয়ে দিয়েছি। এটা কষাতে থাকবো, কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে নামাই ফেলবো। আসলে রান্নাটা সবাই জানে। আর এখানে আবার বিকালবেলা বাইরে গেছিলাম, এখান থেকে আবার বাচ্চাদের জন্য একটি পুরি নিয়ে আসলাম, যে ভাবলাম যে ওরা যেহেতু বিকালে নাস্তা করে নাই, তো ভাবলাম যে পুরি নিয়ে গেলে ওরা খাবে। আসলে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন আমি কিন্তু বাইরে
বাইরের খাবারটা খুব কম খাওয়ার চেষ্টা করি, ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু ভালো লাগছিল না, মাঝে মধ্যে বাইরেরটা খাওয়া যায়, তাই না? কি বলেন? আমি কিন্তু সবসময় ঘরে বানাই, কিন্তু মাঝে মধ্যে খাইলে অবশ্য কিছু হয় না। রেগুলার যদি বাইরের জিনিস খাওয়া হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা শরীরে দেখা দেয়। আমার মেয়েরাও বাইরের জিনিস এখন খায় না, আমার হাতের খাওয়াই বেশি পছন্দ করে। আর রাত্রেবেলা নিধির বাবা এখন আবার বাজার আনছিল, তো আমি আবার ভয়েস দিচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে না কুকুর অনেক চিল্লাচ্ছিল। মানে আমার বাসার পিছনে তো অনেকগুলা কুকুর থাকে, তো এখন আবার এই ফ্রিজে বাজার করে রেখে দিব। আর ফুলকপি কিন্তু আমার অনেক পছন্দ, এই জন্য না নিধির বাবা যখনই ফুলকপির দিন আসবে, নতুন নতুন বের হবে, ও আমার জন্য অনেক ফুলকপি নিয়ে আসে। তো এখানে আবার ফুলকপি আনছিল, তা আমি তো অনেক খুশি হয়েছি ফুলকপিগুলো দেখে। আর শাক আনছিল, মূলা শাক। মূলা শাক কিন্তু এখন খেতে ভালো লাগবে, নতুন নতুন বের হয়েছে তো সব সবজি এখন খেতে ভালো লাগবে। তো এখানে আবার আমি বলতেছিলাম যে এই যে ফুলকপি আনছে, ফুলকপি আমার অনেক পছন্দের একটা সবজি। কার কার পছন্দ বলবেন তো কমেন্টের মাধ্যমে। আর আমি অনেক দিন ভিডিও দেই নাই, আসলে ব্যস্ত থাকি তো, সময় কেমনে পার হয়ে যায়, ছোটো মেয়ের পরীক্ষা, আর ঘরে রান্না বান্না, আর গ্যাস থাকে না। আমার এই বাসায় আসার পর মনে হয় কি আমি সারাদিন রান্না করেই থাকি। আসলে টিপটিপটা গ্যাসে রান্না করার আমার মোটেও অভ্যাস নাই। এখানে দেখা যায় কি সকালবেলা রান্না করতে হয় টিপটিপা গ্যাসে, সারাদিনই না আমার রান্নাঘরেই কাটানো লাগে, যাওয়া আসা করতে করতে। তো বেলা যখন 3টা 4টা বেজে যায় তখন না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তখন আর কিছু করতে মন চায় না। এখানে আবার এই যে শাক রান্না করছিলাম, সেটা আবার আপনাদেরকে দেখাইতেছিলাম। এখানে আবার ধনেপাতা ভর্তা করছিলাম, আর কালিজিরা ভর্তা করছিলাম। শীতকালে কিন্তু ধনেপাতা ভর্তাটা খুবই মজা লাগে। তো এই যে নিধির বাবা আবার ডিম আনছে, তো একটু মেডিসিনও দরকার ছিল, সেগুলো আনছে। এগুলো আবার আমি গুছায় রাখতেছি রাত্রেবেলা, আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম।